হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে কচুর ডালনা। কচু তো অনেক রকমেরই হয়, সোনামুখী কচু, গাঁঠি কচু, শোলা কচু, মান কচু। তো আমি গাঁঠি কচু দিয়ে আজ ডালনাটা বানিয়েছি। একদম বেসিক মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। চলুন দেখে নিই। 300 গ্রাম কচু আমি সিদ্ধ করে ভালো করে ছিলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এইবারে বার করে আমি কচুগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। চাইলে আপনারা ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। ফ্রিজে রাখলে একটু কাটতে সুবিধা হয়, চিপচিপি ভাবটা কম হয়। এরকম করেই সব কচুগুলোকে আগে আমি কেটে নেব। সমস্ত কচুগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। এই সময়তেই কিন্তু কচু ভালো পাওয়া যায়। কচুর তো আমরা আগাগোড়া সমস্তটাই খাই, কিন্তু একদম স্বাদযুক্ত রান্না হয়। তো খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলাম। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। কচুর ডালনাটা একদম বেসিক মশলা দিয়ে বানাবো, আর খুবই সাধারণভাবেই বানাবো, আর স্বাদ হবে কিন্তু দুর্দান্ত। কড়াইয়ে তেল গরম করে নিলাম। এইবারে আমি নুন হলুদ মাখানো কচুগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কচুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। এই ভালো করে ভেজে নেওয়ার জন্য কিন্তু চিপচিপিটা অনেকটাই কম হবে, আর সবজির স্বাদটাও ভালো হবে। তো খুব ভালো করে আগে ভেজে নিচ্ছি কচুগুলোকে। এই রকমভাবে নাড়তে চাড়তে দেখুন খুব ভালো করে লাল হয়ে কচুগুলো ভাজা হয়ে গেছে। এবারে কচুগুলোকে আমি তুলে নিচ্ছি। চাইলে কিন্তু এই সময় একটু চাট মশলা, একটু কালা নমক ছড়িয়ে কিন্তু এই কচুগুলো খাওয়া যায়। এইবারে আবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চিমটি হিং। একটুখানি নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের যে পেস্ট, এইটা আমি বানিয়েছি 7-8টা রসুনের কোয়া নিয়েছি, আর 1 ইঞ্চির মতো আদা, এটাকে আমি মিহি করে পিষে নিয়েছি। এই মশলাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে যাচ্ছে। তো খুব ভালো করে মিনিট 5 এটাকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প চিনি, আর এখন দিয়ে দেবো ওর মধ্যে হলুদ গুঁড়ো। চিনি যেটা দিয়েছি এর মধ্যে কোনো মিষ্টি হবে না, কিন্তু সবজির স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই 2-3 সেকেন্ডের মতো আবার এটাকে কষিয়ে নিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। তো দিয়ে দিলাম আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি সবজিটা খুব একটা ঝাল বানাবো না, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই মশলাটা কষাতে কষাতে প্রয়োজন হলে একটু করে জল দিয়েও কষানো যাবে। তো খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইটাকেও ততক্ষণ কষাবো যতক্ষণ না এই টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। খুব ভালোভাবে দেখুন মশলাটার সাথে টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে, মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। একটু একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে ভাজা কচুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে কচুটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আগেই বলেছি প্রয়োজন হলে একটু করে জল দিতে হবে। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবারে খুব ভালো করে কষানোটা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল। তো পরিমাণ মতো জলটা দেব, খুব বেশি জল দেব না। জল তো অতটাই দেব যাতে খুব ভালো করে মশলাগুলো সিদ্ধ হয়ে যায়, আর যেটুকু কচুর সিদ্ধর বাকি আছে সেটাও হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিনিট 5-এর জন্য ঢেকে দেব। মিনিট 5 পর ফিরে আসছি। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে।
কালারটা দারুণ হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবারে দেখে নিচ্ছি কচুগুলো সিদ্ধ হয়েছে কি না। কচুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবারে এটাকে এখন আমি একটা বলে নামিয়ে নেব। এইটা যদি নিরামিষ বানান তাহলে ঘি দেবেন, নাহলে কোনো দরকার নেই। একটা বলে এটাকে নামিয়ে নিলাম। কিছুক্ষণ এটাকে এখন আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি পরিবেশন করব। এবার আমি পরিবেশন করছি। এটা আজকে আমি লাঞ্চে বানিয়েছি। এটা ভাত, রুটি সবার সাথেই কিন্তু খাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর বানানোর পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম রেসিপি নিয়ে আবার আসবো। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।